পরিচালন সমিতির সভাপতি একজন সিভিক ভলেন্টিয়ার। অভিযোগ, তার মর্জি মাফে কাজ না করে স্কুলের প্রধান শিক্ষককে একটি বৈঠকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণী মারার হুমকি দিয়েছেন। ইতিমধ্যে ওই প্রধান শিক্ষক স্কুলের পরিচালন সমিতির সভাপতি তথা সিভিক ভলেন্টিয়ারের নামে লিখিত অভিযোগ জেলা শিক্ষা দপ্তর ও হাবিবপুর থানা ও জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ করেছেন। যদিও স্কুলের পরিচালন সমিতির সভাপতি তথা সিভিক ভলেন্টিয়ারের প্রধান শিক্ষকের তথা এই অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন সিভিক সভাপতি বনাম প্রধান শিক্ষক। দ্বন্দ্ব ঘিরে স্কুলের পঠন পাঠন রীতিমতো পরিবেশ লাটে ওঠার জোগাড়। 2022 সালের নভেম্বর মাসে আইহো হাই স্কুলের পরিচালন সমিতির সভাপতি হয়েছেন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় বর্মন। স্কুল কর্তৃপক্ষের দাবি, ওই পদ পাওয়ার পর থেকেই বিভিন্ন কাজে তিনি জটিলতা তৈরি করে চলেছেন। তাই তিনি চাইছেন স্কুল চলুক তার কথায়, অথচ হঠাৎই প্রয়োজনে তাকে স্কুলে পাওয়া যায় না। অভিযোগ প্রসঙ্গে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় বর্মন বলেন, প্রধান শিক্ষক অভিজিৎ মিশ্র নিজেই সব বিষয় জটিলতা সৃষ্টি করেন। তিনি একক সিদ্ধান্তে কাজ করতে চান, স্কুলের কারোর সঙ্গে সহযোগিতা করেন না। আমি তার চালাকি ধরে ফেলেছি, আমি সব ক্ষেত্রেই তার কাজে বাধা দিচ্ছি বলেই তিনি আমার নামে মিথ্যে অভিযোগ তুলেছেন। এদিকে প্রধান শিক্ষক অভিজিৎ মিশ্র জানান, উনি বিভিন্ন কাজে প্রথম থেকেই বাধা দিয়ে আসছেন, স্কুলের প্রতিটা বৈঠকে সমস্যা তৈরি করেন। সম্প্রতি স্কুলের একটি বৈঠকে সকলের সামনে আমাকে অকথ্য ভাষায় গালাগালাজ করেন। গালিগালাজ করেছেন তিনি, আমাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছেন। তার জেরে আমি অসুস্থ হয়ে পড়ি। আমরা চাই প্রশাসন স্কুলের পরিচালন সমিতির সভাপতির পদ থেকে তাকে সরিয়ে অন্য কাউকে নিয়োগ করুক। আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোত্তর। উত্তর মালদা বিজেপির সভাপতি প্রতাপ সিং জানান, সিভিক ভলেন্টিয়ার তৃণমূল দল হিসেবে ওই স্কুলে নিয়োগ করা হয়েছে। এখন নেতাদের নয়, সিভিক ভলেন্টিয়ার দিয়ে তৃণমূল দল চালাচ্ছে। বিজেপির পাল্টা দিয়েছে তৃণমূলের দাবি, ইতিমধ্যেই অভিযোগ জেলা শিক্ষা দপ্তরকে জানানো হয়েছে ও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জেলা শিক্ষা দপ্তর বিজেপির সব ক্ষেত্রে অভিযোগ তুলতে ব্যস্ত হয়ে পড়ে। আসলে তারা আজ মানুষের জনসমর্থন পাচ্ছে না বলেই অন্যের ব্যর্থতা দেখে বেড়াচ্ছে। সমস্যা বলতে সবই আমাদের শোনা, যেটা আর তবে শুধু আমি এইটুকু আবদার রাখবো সবার কাছেই, সমাজে যারা আছেন বা আদার যারা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে, আমাদের স্কুলের তরফ থেকে একজন সহকারী শিক্ষক হিসেবে আমরা এইটুকু শুধু তাদের কাছে আবদার করি বা আবেদন রাখবো যে আমাদের স্কুলটা যেন আগের সেই সুনামের জায়গাটাতে ফিরে আসে এবং আমাদের যে সমস্যাগুলো আছে জানি না সেটা কী সমস্যা কী কারণে, তো সেই জায়গাগুলো যেন সেই আগের জায়গায় ফিরে আসে সেটা আমরা আশা রাখবো। আর একটা হচ্ছে আমাদের ছাত্ররা দীর্ঘদিন ধরেই বঞ্চিত হচ্ছে, সপ্তাহে মাত্র 3 দিন করে অল্টারনেটিভ ডেতে আমাদের ক্লাসগুলো চলছে এবং দীর্ঘদিন ধরে সেটা। তো খুব তাড়াতাড়ি সেই বিল্ডিংয়ের কাজটা কমপ্লিট করে দিয়ে আমাদের বাচ্চারা যেন সপ্তাহে 6 দিন ক্লাস করতে পারে, তার জন্য একটা সুব্যবস্থা করে দেন আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন, তারা সে ব্যাপারে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা নিয়ে এগিয়ে যাক, এটুকুই শুধু বলবো। উন্নত, হ্যাঁ, সেটা আপাতত দৃষ্টিতে তো অবশ্যই ব্যাহত হচ্ছে, কারণ বিল্ডিং হওয়ার কথা অনেকদিন আগেই শেষ হয়ে যাওয়ার কথা, সেখানে বিল্ডিংটা এখনও থমকেই আছে, জানি না কী কারণে সেটা, যার ফলে বাচ্চারা তো ঠিকঠাক সেই পরিবেশটা পাচ্ছে না পড়াশোনার। আমার নাম কৃত্তিবা সরকার। স্কুলের ক্ষেত্রে এই যে প্রেসিডেন্ট এবং হেডমাস্টার মশাই এই যে অভিযোগ, সেক্ষেত্রে আপনারা স্কুল টিচার কী বলবেন, কী করা উচিত? দেখুন, আইহো হাই স্কুল আমাদের এই ব্লকের অন্যতম সেরা স্কুল, এতদিন পর্যন্ত তাই ছিল। বর্তমানে আমাদের HM এসছেন প্রায় 2 বছর হলো, তারপরে আমাদের নতুন প্রেসিডেন্ট সাহেব যিনি পেশায় সিভিক ভলেন্টিয়ার তিনি এসছেন। আমরা দেখছি শিক্ষক হিসেবে যে তারপর থেকেই দুজনের মধ্যে কি হচ্ছে আমরা জানি না, একটা অশান্তির বাতাবরণ চলছে, যার সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের স্কুল। নানা বিষয়ে মনান্তর হচ্ছে। হেড স্যার আমাদেরকে বলছেন যে তিনি নানা রকম বিলে সই করছেন না। হেড স্যার আমাদেরকে বলছেন যে নানা রকম বিষয়ে তিনি তার নিজের লোককে দিয়ে কাজ করাচ্ছেন, তার ফলে স্কুলের টাকা প্রচুর পরিমাণে নয় হচ্ছে। এই নিয়ে নানা রকম অভিযোগ। আবার আমরা দেখতে পাচ্ছি কাজটা হচ্ছে না, স্কুলের উন্নতি আটকে আছে, ভর্তির ক্ষেত্রে নানা রকমের প্রভাব আসছে। এবার তারপর তো লাস্ট যে 25 তারিখে যে মিটিং হলো, তারপরে হেড স্যারকে দেখলাম প্রচণ্ড রকম অসুস্থ হয়ে পড়লেন। আমরাই কয়েকজন হেড স্যারকে হসপিটালে নিয়ে গেলাম। সেদিনকে মিটিংয়ে হেড স্যারের কথা অনুযায়ী হেড স্যারকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছিল এবং হুমকি দেওয়া হয়েছিল। হেড স্যার বলেছেন যে প্রেসিডেন্টই দিয়েছিলেন। এবার আমরা তখন হেড স্যারকে নিয়ে গেলাম হসপিটালে, উনি ওখান থেকেই বললেন যে আমি প্রেসিডেন্টের নামে একটা অভিযোগ জানাবো। এখন আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে স্কুলটা যে অবস্থায় চলছে এটা ভালো নয়। স্কুলের যে কোনো রকম খরচাপাতি, সে আমাদের প্রশ্নর ছাপার খরচ থেকে শুরু করে জেরক্স পেপার কেনার খরচ কোনো কিছুই নেই। স্কুলে সামান্য সুইপারের টাকা হেড স্যার দিতে পারছেন না, কারণ জিজ্ঞাসা করলে তিনি বলছেন হেড স্যার বলছেন যে প্রেসিডেন্ট সই করছেন না। প্রেসিডেন্ট এবং হেড স্যার দুজনকেই নাকি সই করতে হবে, নাহলে কোনো টাকা পয়সা পাওয়া যাবে না। তার ফলে স্কুলের প্রাত্যহিক যে কৃত্যালি সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এভাবে চললে তো আমাদের স্কুলের পঠন পাঠন বন্ধ হয়ে যাবে, একটা ডেডলক সিচুয়েশন চলে যাবে। আমরা চাইছি যে এর একটা নিরসন হোক। এবার এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কীভাবে করবেন আমরা জানি না।
তারা প্রেসিডেন্টকে অপসারণ করবেন না অন্য কোনো রাস্তা নেবেন সেটা তাদের ব্যাপার। আপনাদের দাবিটা কি? আমাদের দাবি এলাকায় আইহু হাই স্কুলের যেরকম সুনাম ছিল, যেরকম পড়াশোনায় একটা নাম ছিল, সেই নামটা আবার ফিরে আসুক। আমরা এই গণ্ডগোল চাই না। প্রেসিডেন্টের অপসারণ হেড স্যার ভালো বলতে পারবেন, কারণ হেড স্যারের সঙ্গে তার ব্যক্তিগত একটা অসহযোগিতা করছেন। এটা হেড স্যারই সম্পূর্ণ ঠিকঠাক। আমার নাম প্রলয় শঙ্কর ঘোষ, আমি হাই স্কুলের সহকারী শিক্ষক।